আসসালামু আলাইকুম। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা শিশু বাচ্চা তার মায়ের কবরের কাছে এসে কান্না করে বলতেছিল যে মা তুমি আমাকে কেন নিয়ে গেলে না, তুমি একা কেন গেলে। কষ্টে কিন্তু এই বাচ্চাটাকে কান্না করেছিল। তো আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল ভিডিওটা দেখছিলেন। আমি এই বাচ্চার সাথে একটু কিছুক্ষণ আগে কথা বলছি, কথা বলতে চাচ্ছে না, ও কথা মুখ দিয়ে বেরই হচ্ছে না। তারপর আমি একটু কথা বলার চেষ্টা করব, তারপর আমি বাকি কথাগুলো বলবো। তোমার নাম কি বললা বাবু? আমার নাম সামিয়া আক্তার। কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ। সেদিন কেন তোমার আম্মুর কবর পাশে কান্না করেছিলে? অনেক কষ্ট লেগেছিল, আম্মু ছিল না এই জন্য? আম্মুকে অনেক দেখতে ইচ্ছা করে, তাই না? হ্যাঁ। অনেক দেখতে ইচ্ছা করে এই জন্য কান্না করছো? তো কথা বলতে চায় না। আসলে বিষয়টা কি জানেন, যে এতিম যারা আছে পৃথিবীর বুকে, এতিম যারা আছে তাদের কিন্তু আসলে একটা এক্সট্রা কষ্ট থাকে। মানে বাবা মা না থাকা কিন্তু একটা এক্সট্রা কষ্ট। যারা এতিম আছে ভিডিওটা দেখতেছেন তারাই বুঝতে পারবেন যে বাবা মা না থাকার ফিলটা কত কষ্টকর। তা আমি বলতে চাই আসলে এই ভিডিওটা নিয়ে আপনারা একটা শিক্ষা নেন। যারা সৎ মা আছেন, সৎ বাবা আছেন, তারা এই ভিডিওটা দেখে কিন্তু একটা শিক্ষা নেওয়া উচিত। আমি বলতে চাই যে আসলে যারা আপনার সৎ মেয়েকে আপনি মারধর করতেছেন, এমন হইতে পারে যে আপনি মারা যাওয়ার পরে আপনার মেয়েকে যদি কেউ মারতো আপনার কেমন লাগতো, ওই জিনিসটা ফিল করেন। এই ভিডিও থেকে শিক্ষা নেন। এই বাচ্চারা যেভাবে কান্না করেছিল, সেম কান্না যদি আপনার রক্তের মেয়ে কবরের কাছে যে কান্না করে বলতো মা আমাকে কেন নিয়ে গেলে না, তখন আপনাদের কেমন লাগতো? এতিম মানুষকে কিন্তু আল্লাহ পাক সর্বপ্রথম বলছে, এতিমকে যারা ভালোবাসে তাকে আল্লাহ পাক ভালোবাসেন। এতিমকে কষ্ট দিয়েন না। পিচ্চিটার কাছে এসে কথা বলে এতটা খারাপ লাগতেছিল যে আসলে ওর মা নাই। ও এই যে মাত্র জিজ্ঞাসা করলাম কান্না করে দিতেছে, দেখতে ইচ্ছা করতেছে, কান্না করে দিতেছে। তার মানে যার বাপ মা নাই তাকে সবসময় মহাব্বত করবেন, আল্লাহ পাক দেখবেন আপনাদেরকে মহাব্বত করবে। কবর কাছে যা কান্না করছিল, তোমাকে কেন কেন বলো তো? আম্মু কি আসছিল? বললা যে কবরের পাশে একটা সাপ ছিল, এটা কি আসলেই ছিল? জি। ছিল? কথা বলছে তোমার সাথে? না। কথা বলেন না। এটা কি তুমি বললা যে তোমার আম্মুর আত্মা আসলেই? জি। আসলে আত্মা না? তো আসলে ও যতটুকু বুঝতে পারছে বলছে সাপ দেখে তার আম্মুর আত্মা বলছে, আমি জানি না সঠিক। তা আমি বলতে চাচ্ছি যে এই আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়, পিচ্ছি মানুষ, ওকে কেউ আর বিরক্ত করবেন না। এর পরবর্তী কোনো ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, সাংবাদিক আছেন, তাকে ডিস্টার্ব করবেন না। কারণ ওর আম্মু এই বারবার ওদের বাসায় সাংবাদিকরা আসে দেখে কিন্তু ওর আম্মু বেড়ানোর কথা বলে ওদের বাসায় চলে গেছে ওর সৎ মা। কতটা বিরক্ত হচ্ছে তারা। আসলে যতটুকু হয়েছে আল্লাহ পাক ওরে দোয়া করি, আমরা সবাই ওরে দোয়া করতে পারি যে ও যেন বড় হয়ে ভালো একটা কিছু হইতে পারে, ভালো একটা পর্যায়ে যেতে পারে, এটাই দোয়া করেন। তার যতটুকু হয়েছে এনাফ। ও কিন্তু ওই যে ও বিরক্ত ফিল করে, আমরা কিন্তু বাসায় এসে ওকে পাইনি, পালায় গেছে। পিচ্ছি মানুষ, বোঝেন, পিচ্ছি মানুষ পালায় গেছে। তো বলতে চাই যারা ইউটিউবার আছেন, যারা এর আবারও আসতে চাচ্ছেন, নেক্সট পরবর্তী আবার ভিডিও করতে আসতে চাচ্ছেন, আল্লাহর হস্তে কেউ আসবেন না। ওদেরকে একটু নিরিবিলি থাকতেন। বাচ্চা মানুষ, ওর মাটাও বেড়াইতে গেছে বলছে, ওর মাটাও আসুক, ওদের মতো একটু সংসার করুক, নিরিবিলি থাকুক। তোর বাবা কিন্তু প্রবাসী, আপনারা জানেন। প্রবাসী বাবা, একজন প্রবাসে যারা থাকে কতটা কষ্ট করে আপনারা জানেন। সেই প্রবাসী বাবা যখন শুনছে যে ওর আম্মু ওরে মারছে বিদায় ওর অরিজিনাল আম্মুর কাছে কবরে যায় কান্নাকাটি করেছে, তখন সে কতটা কষ্ট পাইছে। তো নেক্সট টাইম কোনো সৎ মা সৎ বাবা কোনো কিছু করার আগে একটু চিন্তা করবেন, যদি আপনারা যদি মারা যেতেন, তখন আপনাদের বাচ্চার সাথে যদি এরকম করতো, তখন আপনাদের কেমন লাগতো। আজকে ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।